ভোটের আর মাত্র কয়েকদিন বাকি, আর তার আগেই চাপড়া রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে। এই আবহেই শুক্রবার চাপড়া বিধানসভার হাটরা এলাকায় এসআইএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে কথা কাটাকাটি দিয়ে শুরু হলেও দ্রুত তা হাতাহাতিতে রূপ নেয়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তুলেছে। ঘটনায় মোট 4 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি দুজন শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। উভয় পক্ষই একে অপরের ওপর দোষারোপ করে উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাপড়া থানার হাটরা ফকিরপাড়া এলাকায় মোড়ের মাথায় বসেছিল আইএসএফ এর কর্মী সমর্থক। ঠিক তার উল্টো দিকে বসেছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। দুই পক্ষের মধ্যেই শুরু হয় কথা কাটাকাটি, তারপরেই দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। ঘটনার জেরে তৃণমূলের 2 জন আহত হয় এবং আইএসএফ এর 2 জন আহত হন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা। দুই পক্ষই চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনা তদন্ত শুরু করে দুজনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। 5-7 জনা একটা মোড়ের মাথায় বসছিলাম। হ্যাঁ, আমরা আইসেফ করে বলি আমাদের উপরে আক্রমণ করে ওরা এসে 15-16 জন এসে আমাদের ঘিরে ধরে মারপিট শুরু করে দেয়। হ্যাঁ, তা আমরা আইসেফ করছি বলি তৃণমূলী। আমরা বাড়ির কাছে বসছিলাম, বাইরে থেকে লোক এসেছিল, দিয়ে খিস্টিকামারি করছিল, আর আমরা বলছি আমরা তৃণমূল করি। তারপরে আমাদের মারধর করলো, বাবাকে মারলো, আমাকে মারলো। আপনার বাবা কোথায়? আমার বাবা শক্তিনগর হসপিটালে ভর্তি আছে। শক্তিনগর ভর্তি আছে? হ্যাঁ, শক্তিনগর। কথা বলে